ফের বাংলাদেশিদের জন্য শিলিগুড়ির সমস্ত হোটেলের দরজা বন্ধ হলো। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে হোটেলের বাইরে পড়লো পোস্টার, তাতে বড় বড় করে লেখা বাংলাদেশিদের প্রবেশ নিষেধ। শুক্রবার সকালে একাধিক হোটেলে বাংলাদেশিদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে পোস্টার পড়ে। কারণ বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি, তা সেক্ষেত্রে আমাদের তো সেন্ট্রাল গভর্নমেন্টই তো অ্যাকশন নিচ্ছে। হ্যাঁ, তার আমাদের সিদ্ধান্ত আমরা ওই একই, মানে আমরাও বাংলাদেশে অ্যালাউ করছি না বা করব না। 2024 সালে বাংলাদেশের অস্থিরতার পর থেকে একের পর এক আন্দোলন হয়েছে এপারেও। সেই বছরই শিলিগুড়ির হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় সমস্ত হোটেলে বাংলাদেশের নাগরিকদের প্রবেশ নিষেধ থাকবে। পরবর্তীতে মানবিক কারণে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তারা। বর্তমানে অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন কোচবিহার থেকে মালদা পর্যন্ত বিভিন্ন হোটেল সংগঠন। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে ভারত সরকার একটা ডিসিশন নিয়েছে যে বাংলাদেশে কোনো ধরনের ভিসা সেন্টার্সগুলো তারা রাখছেন না, আপাতত বন্ধ করে রাখছেন। তো যেহেতু ভারত সরকার একটা ডিসিশন নিয়ে বন্ধ করেছে, সেই ক্ষেত্রে আমরাও সেই ডিসিশনের পরে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে সেই রিল্যাক্সেশনটা আমরা তুলে দিচ্ছি। তো এখন বাংলাদেশ থেকে যদি কোনো ট্যুরিস্ট আসে, সে মেডিকেল কারণেই হোক বা স্টুডেন্টের ভিসা নিয়ে আসুক, তাদেরকে আর কোনো হোটেলে রুম দেওয়া হবে না। প্রসঙ্গত, চিকিৎসা সংক্রান্ত একাধিক কারণে ওপার বাংলার বহু মানুষ ভারতে আসেন, কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে পুরনো সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালো হোটেল অ্যাসোসিয়েশন। শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন যা জানাচ্ছে যে এই অ্যাসোসিয়েশনের অন্তর্গত প্রায় 180টি হোটেল রয়েছে এবং সকলে মিলেই কিন্তু এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।